আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। আজকে তোমাদেরকে দেখাবো খারকোল পাতা কীভাবে বাটতে হয়। তো তার জন্য দেখো আমাদের বাগানে চলে এসেছি, বাগান থেকে কয়েকটা খারকোল পাতা তুলে নেব। এখান দিয়ে প্রচুর হয়ে আছে খারকোল পাতা, এই সামনে থেকে কয়েকটা নিয়ে নেবো, বেশি জঙ্গলে যাবো। এই দেখো, তোমরা এই খারকোল পাতাটাকে কে কে চেনো আমাদেরকে একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে এই খারকোল পাতাটাকে কি পাতা নামে সবাই চেনে সেটাও জানিও আমাদের। এই দেখো পাতাগুলো তুলে নিয়েছি, এবার চলো রান্নাঘরে যাই, এই কটা পাতাতেই হয়ে যাবে। পাতা নিয়ে চলে এসেছি, এবার পাতাগুলো বেছে নেব। এই যে মাঝখানে এই যে মোটা শীটটা আছে, এই শীটটা ফেলে দেবো, তারপরে এইভাবে কেটে নেব। সব শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। রসুন নিয়েছি, এই রসুনটা ছাড়িয়ে নেব। এই খারকোল পাতা বাটাতে রসুনটা দিতে হয়। এবার কড়াইয়ের ওপর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। যে কোনো বাটার রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেলের ওপর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। দেখো শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটাও ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো খানিকটা কালো জিরে। রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা এই খারকোল পাতা। দিয়ে দেবো খানিকটা নুন। খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার দেখি কীরকম সেদ্ধ হলো।
বাটাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটার এই যে জল জল ভাবটা আছে, এই জল জল ভাবটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় গলা খুব করতে হবে। একদম ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে ঠান্ডা করে তারপরে বেটে নেব। দেখো এগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার বাটবো। খারকোল পাতা বাটা একদম রেডি। তোমরা বাড়িতে ঝটপট বানাও আর আমাদের কমেন্টে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।